এবার রাসূল বললেন ওয়া বাশারা ঈসা, আমি হযরত ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। ঈসা আলাইহিস সালাম তার মধ্যে আল্লাহ কুরআনের সেই সংখ্যাটা জানিয়ে দিলেন। ঈসা আলাইহিস সালাম বলে ইসরাঈলকে বললেন وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد. ঈসা আলাইহিস সালাম বনি ইসরাঈলকে এলাকা বললেন, ওহে বাবা শুনলাম তোমাদের কাছে আমি নবী হিসেবে এসেছি, রাসূল হিসেবে এসেছি আল্লাহর পক্ষ থেকে। আমার পূর্বে যে কিতাব ছিল আল্লাহর কিতাব, এই কিতাবের সত্যায়নকারী হিসেবে আমি আসছি। আর শোনো, আমার পরে একজন রাসূল আসবেন, সেই নবীর সুসংবাদদাতা হিসেবে আমি তোমাদের কাছে নবী হিসেবে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার সুসংবাদ আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক নবী হযরত ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে জানিয়ে দিলেন যে আমি তাওরাতের সত্যায়নকারী এবং আমার পরে একজন নবী আসবে, আপনি নবী নবী করে সত্তার সেই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুসংবাদ দাতা হিসেবে আমি আসছি। শুনে রাখো, তার নাম হবে আহমদ। কি হবে বলেন? আহমদ। তার নাম আকাশে আহমদ, জমিনে তার নাম হবে মুহাম্মদ। আমাদের ঘরে কারো কোনো সন্তান জন্ম হলে এরপরে আপনার নাম রাখি। আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী প্রেরণ করবে, সেই নবীর নামটা আল্লাহ রাব্বুল আলামিন আগে চয়েস করে রাখছেন। দুনিয়ায় এখনো পাঠান নাই, আগে কি করছেন? চয়েস করে রাখছেন, তার নাম হবে আহমদ। আপনি ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বলেন যে আমি হলাম হযরত ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। সূরা আস-সাফের মধ্যে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ঈসা আলাইহিস সালামকে ঘোষণা দিয়েছেন যে আমার পরে একজন নবী আসবে, আপনি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেই সংবাদের প্রতিফল, সেই সুসংবাদের ফল হচ্ছে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ।